কাল পরশু তো আমার মন খারাপ হয়ে গেছিল। হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভ্লগ নিয়ে। তবে আজকের ভ্লগটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে চারিপাশে বৃষ্টিময় এবং জলময় একটা ওয়েদার। আর হ্যাঁ, কি আর বলবো, চারিপাশে সত্যি এত বৃষ্টি যে বন্যায় চারিদিকে ভেসে গেছে, চারিপাশে শুধু জল আর জল। তবে হ্যাঁ, এমন ভাবেই আমাদের দিনটা সেদিন শুরু হয়েছিল। প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে কারেন্টটাও কিন্তু অফ ছিল। সেই জন্য অনেক দিন পর এমন অবস্থাতে এই মোমবাতির এই আলোর দেখা মিলল। তা না হলে আজকাল এই মোমবাতির আলোর কিন্তু দেখা সচরাচর মিলে না। কি করবো, চারিপাশে অন্ধকার, এই মোমবাতি জ্বালিয়ে বাড়িতে সবাই এখন বসে আছি। আর এখানে আমার শাশুড়ি মা একটুখানি ক্ষীর বানিয়েছেন, কারণ ওই যে কাল আমার বরের জন্মদিন। কি আর বলবো, এই করতে করতে দেখলাম যে রাত 12টা বাজে। আর আমি এমন অবস্থায় ভেবেছি যে ওকে একটুখানি সারপ্রাইজ দেবো, আই মিন 12টার সময় উইশ করবো জন্মদিন উপলক্ষে। খুব আস্তে আস্তে করে এখন কথা বলছি, দেখা যাক ওকে আমি সারপ্রাইজটা দিতে পারি কিনা। তো এখন অলমোস্ট কিন্তু 12টা বেজেই গেছে। তেমন কিছুই না, আমি ওর জন্য একটা চকলেট কিনে রেখেছিলাম অনেক দিন আগে থেকেই, যে ওকে একটা ক্যান্ডেল জ্বালিয়ে এই সময় উইশ করব। কিন্তু ক্যান্ডেলটাও আমি জ্বালাতে পারলাম না, জাস্ট চকলেটটা দিয়েই উইশ করলাম। তাতেই ও খুব খুশি, বললো আমার সাথে সাথে তুমি একটু চকলেটটা খাও। এই বলে দেখলাম যে সকালবেলা উঠে চারিপাশে জলে জলমগ্ন, মানে পুকুরটা ভরে আর কিছুক্ষণ পরে আমাদের এবার রান্নাঘরের দিকে জলটা আসছে ধেয়ে। কি বলবো, এইসব দেখে মনে তো প্রচন্ড ভয় লাগছে, আবার এদিক থেকে জলটাকে দেখতে ভালোও লাগছে। কিন্তু এমন অবস্থা যে সত্যিই খুব ভয়ঙ্কর, সেটা আশা করি তোমরা সবাই জানো। এই পাশটা দেখো, চারিপাশটা তো শ্যাওলা জমেই গেছে এই বৃষ্টির কারণে। টানা 2-3 দিন একটা সময়ও বন্ধ নেই বৃষ্টি। তার সাথে সাথে দেখো এই জায়গাগুলো, সব গাছগুলো কিন্তু এখানে ভরে গেছে। এই জায়গাগুলো আগে কিন্তু ছিল পুরোপুরি শুকনো। তারপর আজ আমার বরের জন্মদিন, সেই জন্য সকালবেলায় মা আমাদের বাড়ির এই ঠাকুরকে একটুখানি সুজি ভোগ দিয়েছিলেন। তারপর এখন রান্নাবাড়ি চলছে জোর কদমে। না না, তোমরা যেটা ভাবছো সেরকমটা কিছুই না। আমার বর একটু বেরোবে, আর চাই আমিও স্নান করে তাড়াতাড়ি কিন্তু ঠাকুর প্রণামটা সেরে নিলাম। আর ভাবলাম আজকে এই ফুল দিয়ে চারিপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছে, তোমাদের সাথে একটু না শেয়ার করে সত্যিই পারলাম না। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। হ্যালো সবাইকে অ্যান্ড গুড মর্নিং। সো আজ হলো 15ই সেপ্টেম্বর। কালকে রাতের ক্লিপস গুলো দেখে, থাম্বনেল গুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো এতক্ষণ। আজ 15ই সেপ্টেম্বর, আজ আমার বরের জন্মদিন। তোমরা হয়তো ভেবে থাকবে যে বার্থডে মানে বার্থডে সেলিব্রেশন হবে, আর অবভিয়াসলি আমাদের বিয়ের পর ফার্স্ট ওর একটা বার্থডে। আর আমরা দুজনেই খুব খুব এক্সাইটেড ছিলাম, ওর থেকে আমি তো আরো বেশি, যে এটা করবো ওটা করবো, এই জায়গায় যাবো, বাড়িতে ডেকোরেশন করবো, কেক আনবো, বাড়িতে নিজের মতো করে রান্না করে খাওয়াবো। ওর যে জিনিসগুলো পছন্দ করে, তো নিজে বাজার গিয়ে সমস্ত কিছু আনবো। আর এটা আমি আমার শাশুড়ি মার সাথে আজ থেকে 15 দিন আগে আমি শেয়ার করেছিলাম, যে শাশুড়ি মাকে বলেছিলাম যে এটা সম্পূর্ণ ওর কাছে একটা সারপ্রাইজ থাকবে। অ্যান্ড আমি ডেকোরেশনের সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম। বাট কি বলবো, এইগুলোর মধ্যে একটা কিছুও হচ্ছে না। বাট কি হচ্ছে সেটা তোমরা চলো আমার ভ্লগের সাথে সাথে দেখতে থাকো। বিয়ের পর এটা আমার সাথে কাটানো ওর প্রথম জন্মদিন, ইভেন আমারও ওর সাথে কাটানো বিয়ের পর প্রথম। সো এই জন্য আমি তো অ্যাকচুয়ালি খুব বেশি এক্সাইটেড ছিলাম, আর অনেক দিন আগে থেকে। কিন্তু মানে কি বলবো, বৃষ্টি, এত বৃষ্টি এত বৃষ্টি, এবছরে এইরকম বৃষ্টি তো আমাদের কারোরই দেখা আগে এরকম আমরা বৃষ্টি নোটিস করিনি। সো এত বৃষ্টি, তার উপর কারেন্ট নেই। আর প্ল্যানিং আমি অনেক মাস আগে থেকে অনেক কিছু করলেও আমরা লাস্ট 1 মাস 1.5 মাস আগে থেকে জানতে পেরে গেছিলাম যে 15ই সেপ্টেম্বর ওর একটা এক্সাম পড়েছে।
সো সেই অনুপাতে আমাদের সমস্ত প্ল্যানিংটা ছিল, মানে আমার সমস্ত এবং আমার শ্বশুরবাড়ির সবার একটা প্ল্যানিং ছিল যে আমরা বার্থডে সেলিব্রেশনটা সন্ধ্যেবেলা বাড়িতে খুব ঘরোয়া ভাবে আর বাড়িতে পালন করব। লাস্ট 2-3 দিন ধরে এত নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, ঝড়ো হাওয়া, কি বলবো, বাড়ি থেকে বেরোতে পারছি না, বাড়ির চারপাশে জলে জলমগ্ন। আর সেপ্টেম্বর মাস আসলে সত্যি কথা বলতে বিয়ের আগে ওর জন্য টুকিটাকি যেটা হয় আর কি সবাই মধ্যে, সেই টুকটাক কিছু জিনিস আয়োজন করতাম। তবে মানে কেক কাটিং বলো কি বলে এরকম হলো না। যেহেতু নিজে রান্না করতে পছন্দ করি, রান্না করে খাওয়াতেও পছন্দ করি, সেহেতু ওকে আমি মানে রান্না করেই আর কি বেশিরভাগ বার্থডেটা ওকে আমি রান্না করেই খাইয়েছি। সো যাই হোক, আর বাট আমার তো কাল আর পরশু এত বৃষ্টি দেখে প্রচন্ড মন খারাপ হচ্ছিল। সব থেকে বড় কথা যে লাইন নেই বাড়িতে, লাইন নেই, জল নেই, মানে খুব টেনে টুনে ভাবে চালাতে হচ্ছে এরকম ভাবে। কিন্তু কাল পরশু তো আমার মন খারাপ হয়ে গেছিল, বাট কি করবো না করবো কিছুই আমি করতে পারছি না, কারণ না পারছি বেরোতে, না পারছি কেক কিনতে যেতে, কোনো কিছুই পসিবল হয়নি। সো ও তো এখন খাওয়া দাওয়া করে এখন এক্সাম দিতে গেছে। সো হোপফুলি ওর এক্সামটা আজকে খুব ভালো হোক। আর তো ও আমাকে বললো যে তোর মন খারাপ করার দরকার নেই, এরকম সিচুয়েশন যখন তখন ও একটু করে বুঝে যাচ্ছিল যে আমাদের কিছু একটা প্ল্যানিং আছে। তো যখন এরকম বুঝে গেছি তখন আমি ওকে বলেই দিলাম। তখন ও বললো যে ঠিক আছে, ওয়েদার ঠিক হয়ে যাক, খুব তাড়াতাড়ি সবকিছু সেলিব্রেশন হবে। বাট মানে আজকের দিনে যেটা চাচ্ছিলাম না, কেন যে এরকম একটা সিচুয়েশন হয়ে গেল হঠাৎ করে, এটাও বুঝতে পারছি না। তো যাই হোক, তবে এই হলো আজকের স্টোরি। আশা করি তোমরা দেখতে থাকো আগে আগে কি হয়, কারণ লাইফ সত্যি আনকন্ডিশনাল, আর কখন কি হয় কার সাথে সত্যি আমরা কেউ জানি না। এখনো আমি তোমার সাথে কথা বলছি, লিটারালি হাওয়া, ঝোড়ো হাওয়া, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো জানি না কবে থামবে, কি অবস্থা, তবে খুব ভালো পরিস্থিতির মধ্যে আছি। তো আই হোপ খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায়। সো তোমরা দেখতে থাকো। এখন বিকেল ওই 4টে-4:30টার মতো বাজে। আমার বড়মশাই পরীক্ষা দিয়ে চলে এসছে, আর এদিকে একটুখানি পায়েস হচ্ছে। এটা ওই যে ক্ষীর দিয়ে আর কি পায়েসটা রান্না করছে আমার শাশুড়ি মা। আর এদিকে বরকে বললাম আজকে তো বৃষ্টির কারণে তেমন কিছু আর হচ্ছে না, তুমি এই নতুন ড্রেসটা পরে নাও। এটা অবশ্য জন্মদিনের জন্যই আর কি একজন গিফট করেছে, সেই জন্য বললাম যে তুমি এটা আজকে পরে নাও। তারপর বাড়িতেই দেখো এই পনিরগুলো বানানো হয়েছে বাড়ির দুধ দিয়ে। তারপর আর কি পনিরগুলো এত সুন্দর আর এত সফট হয়েছে। বাড়িতে একটুখানি ফুলকপি আলু ছিল, সেটা দিয়ে পনির দিয়ে হবে, একটু বেগুন ভাজা, এই দিয়ে আজকে একটু রান্নাবাড়ি হবে আর কি। আর একটুখানি লুচির ব্যবস্থা হয়েছে, কারণ ভাতের বন্দোবস্ত করতে গেলে আমরা বিভিন্ন রকম জিনিস হাতের সামনে পাচ্ছি না, কারণ লাস্ট 3-4 দিন ধরে খুব বৃষ্টি, আগেই বলেছি। সেই জন্য বাড়িতে যা ছিল তাই দিয়েই আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে একটুখানি ছোটখাটো করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর আর ওই আর কি আমার শাশুড়ি মা উনি একটু আর কি ওনার ছেলেকে একটু মালা ঘুমসি পরিয়ে আশীর্বাদ করে দেবেন, এটার জন্যই ছোট্টখাট্ট করে একটু আয়োজন। আর ইচ্ছে ছিল অনেক কিছুই করার, সেটা তো আগেই বললাম, কিন্তু কি আর করবো, শাশুড়ি বৌমা মিলে এখন এইসবই করছি, আর কিছু করার নেই। আর কি আর করা যাবে, যাই হোক এসব কথা এখন থাক। আর এখানে আশীর্বাদী থালাটা কিন্তু রেডি করা হয়ে গেছে, চন্দনও ঘোটা হয়ে গেছে। এবার শুধু ওকে একটু আশীর্বাদ করার পালা। সবাইকে সেই জন্য বললাম রেডি হয়ে চলে আসুন, আর এখানে একটু সবাই মিলে ওকে আশীর্বাদ করে দিন। আর আজ রাতের মেনুতে ছিল গরম গরম লুচি, মিষ্টি, বেগুন ভাজা, সাথে ফুলকপি পনির আলু দিয়ে একটা তরকারি, আর পায়েস, আর একটুখানি ক্ষীর বানানো হয়েছিল বাড়িতে, সেটাই। এই দিয়েই কিন্তু আমাদের আজকে জন্মদিন স্পেশাল বার্থডে বয়ের কিন্তু জন্মদিনটা সেলিব্রেট করা হচ্ছে।
বাড়ির সবথেকে বয়োজ্যেষ্ঠ মানে আমার শ্বশুর মশাইকে দিয়েই এখানে আশীর্বাদ পর্বটা প্রথম শুরু করা হচ্ছে। সবাই এখানে কিন্তু খুব আনন্দ করে কিন্তু ছেলেকে আশীর্বাদ করছেন। এখানে আমার শাশুড়ি মা তারপর ওনার ছেলেকে একটু আশীর্বাদ করে দিচ্ছেন। আর এদিকে বড়দিও ভাগ্যবশত বাড়িতেই আছেন, সেই জন্য সবাই মিলে আমরা আজকে কিন্তু এই সুন্দর মুহূর্তটা আনন্দ করছি। তবে আমার বাবা মারও আসার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে ওনারাও এসে উপস্থিত হতে পারেননি। আর আমি তো অনেক কিছু ভেবে রেখেছিলাম। যাই হোক, এইরকম ভাবেই জন্মদিনটা সেলিব্রেট হলো বাড়িতে। তবে এইটুকুই আমার আজকের ব্লগের শেষ কথা, যে ছোট বড় সবাই ওকে খুব খুব জন্মদিনে অনেক উইশ করো, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।